আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো দেশের জনগণের সামনে বললেন, আই হ্যাভ আ প্ল্যান। এটি কি একটি বিশেষ পরিকল্পনা যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভবিষ্যৎকে নতুনভাবে রূপ দিতে পারে? প্রশ্ন হলো, এই প্ল্যানে আসলেই কি রয়েছে? তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন, তার পরিকল্পনা দেশের জন্য দীর্ঘমেয়াদী এবং বহুমুখী। বিএনপির ঘনিষ্ঠ নেতাদের মত অনুযায়ী এই প্ল্যান মূলত 3টি গুরুত্বপূর্ণ স্তরে কেন্দ্রীভূত হতে পারে। প্রথমত, অর্থনীতি ও বিনিয়োগ। তারেকের ঘনিষ্ঠ ফয়েজ আহমদ জানিয়েছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন বিনিয়োগ নীতি প্রণয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রযুক্তি ও শিল্প খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয়ত, রাজনৈতিক সংস্কার ও স্বচ্ছতা। তারেকের ব্যক্তিগত উপদেষ্টা জহিরুল ইসলাম বলেন যে, রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা তারেকের লক্ষ্য। এতে দুর্নীতি রোধ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য নতুন নীতি অন্তর্ভুক্ত থাকতে পারে। তৃতীয়ত, সামাজিক উন্নয়ন ও শিক্ষা। শিক্ষা খাতকে আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যাওয়া এবং স্বাস্থ্য খাত ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে নতুন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের পদক্ষেপ দেশের সাধারণ জনগণের জীবনযাত্রা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আই হ্যাভ আ প্ল্যান শুধুই প্রশাসনিক নীতি নয়, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলও। বিএনপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তারেকের লক্ষ্য দেশের রাজনৈতিক দ্বন্দ্ব কমানো এবং আগামী নির্বাচনের জন্য শক্ত ভিত্তি তৈরি করা। ফয়েজ আহমদের মতে, তারেকের পরিকল্পনায় 2টি প্রধান ধাপ রয়েছে। 1, দলের ভেতরে একতাবদ্ধতা বজায় রাখা এবং নতুন নেতৃত্ব বিকাশ, এবং 2, স্থানীয় ও কেন্দ্রীয় স্তরে সমঝোতা ও সংলাপের মাধ্যমে জনমত অর্জন। এর ফলে দেখা যাবে বিএনপির কার্যক্রম ও জনসংযোগ কৌশল নতুনভাবে সাজানো হবে, যা দেশের রাজনৈতিক প্রভাবকে আরও দৃঢ় করবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। কিন্তু এই মুহূর্তে দেশের ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে প্রতিবেশী ভারত। বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক অস্থিতিশীল। জহিরুল ইসলাম উল্লেখ করেন, তারেক রহমান এই পরিস্থিতি মোকাবেলার জন্য একটি বিশেষ কৌশল প্রণয়ন করছেন। তিনি বলেন, দেশের স্বার্থে ভারত অন্যান্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক পুনঃসংজ্ঞায়িত হবে, তবে এটি এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। এখানেই বড় প্রশ্নটি সামনে আসে, তারেক রহমান কি ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবেন, নাকি এটি নতুন বিতর্কের সূত্রপাত করবে? দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেই তারেক রহমান সংক্ষেপে যে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা করেছেন, তা শুধু রাজনৈতিক নয়, দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক কৌশলের জন্যও প্রভাব ফেলতে পারে। যদিও বিস্তারিত পরিকল্পনা এখনও অমীমাংসিত, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাস্তবায়িত হলে এটি দেশের ভবিষ্যতের একটি নতুন অধ্যায় খুলতে পারে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, যা এখনও অমীমাংসিত, ভারতের সঙ্গে চলমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে তারেকের পরিকল্পনা কি সত্যি দেশকে স্থিতিশীল করবে, নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।